আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2.1-9 নম্বর অঙ্ক দেখব। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফা 8.5 টাকা হলে তিনি ব্যাংকে কতটা জমা রাখছেন? তো এখানে আমাদের কিছু টাকা কয় টাকা রাখছেন সেটা বলে না, আর যেটা বলে না সেটা এখানে প্রশ্ন করছে যে তিনি কয় টাকা ব্যাংকে জমা রাখছেন। তাহলে এখানে আমার দেখো সময় দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে এবং বার্ষিক মুনাফার হার দেওয়া আছে। তার মানে এখানে আমার নাইকে ফি নেই, তাই অঙ্কটা আমি তোমাদের জন্য করে ফেলেছি আগে খাতায়, যে সময় কম যাওয়ার জন্য। তো যাওয়া আছে যে উপাদানগুলো, এনার মান দেওয়া 4 বছর, মুনাফা দেওয়া 4,760 টাকা এবং মুনাফার হার 8.5 টাকা দেওয়া আছে। তোমরা দেখো, তো মুনাফার হার আর সমান 8.5 টাকা, পার্সেন্টেজ যেহেতু শতকরা, আর পার্সেন্টেজ মানে হচ্ছে 100 দ্বারা ভাগ, আমরা 100 দ্বারা ভাগ করলাম। আর তোমার কাছে আছে তিনি ব্যাংকে কতটা জমা রাখলেন, তো আসল ব্যাংকে কতটা জমা রাখলেন মানে আসল, অর্থাৎ আসল ফি মান চাইছে। আর আমরা জানি আই সমান ফি এন আর। খেয়াল করো, আই এর মান আছে 4,760 টাকা, ফি এর মান নাই গুণ, এন এর মান 4, আর এর মান 8.50 বাই হলো 100। তো 4 100 মধ্যে যায় 25 বার, তারপরে 25 দিয়ে যদি আমি 8.50 কাটি, তাহলে আমি পাবো 0.34 গুণ ফি। এখন 0.34 ফি এর সাথে গুণ অবস্থায় এই ছেলে হবে কি ভাগ। তার মানে 4,760 দ্বারা যদি 60কে যদি আমরা 0.34 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের আসলে 14,000 টাকা। তার মানে তিনি ব্যাংকে 14,000 টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ উত্তর হচ্ছে 14,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 10 নম্বর অঙ্ক, শতকরা বার্ষিক যে হারে, কোন হারে এখানে বলে নাই। এর আগে আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম 7 নম্বর অঙ্কটা। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছর মূলধনের দ্বিগুণ হবে, সেই হারে মানে এখানে যে হারটা পাবো ওই একই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2,050 টাকা হবে। তাহলে অঙ্কটা আমরা এখানে দেখো, এখান থেকে আমাদের মুনাফা হার বের করতে হবে, যেখানে আমাদের শর্তটা আছে 6 বছর আর মুনাফা মূলধন হয় দ্বিগুণ। যে যেভাবে করো হবে। আমি মূলধন ধরে নিয়েছি 100 টাকা, 6 বছর মুনাফা মূলধন যেহেতু দ্বিগুণ হবে সেজন্য 100 গুণ মুনাফা হবে মূলধনের কয় গুণ, দ্বিগুণ, সেজন্য 200 টাকা। তার এই 200 টাকার মধ্যে মুনাফা আছে, মূলধন আছে, আর মূলধন আমার সেখানে 100 টাকা। তাই মূলধন যদি আমরা মুনাফা মূলধন থেকে বাদ দিয়ে থাকি আমাদেরকে মুনাফা, তা আমরা বের করে নিলাম 6 বছরের মুনাফা হলো আমার 100 টাকা। তাহলে 6 বছরে আমরা ফি পেলাম, তাহলে মুনাফার হার পেলাম এবং সময়ও পেয়ে গেলাম, মুনাফা পেলাম এবং সময়ও পেয়ে গেলাম। আমার দরকার মুনাফার হার, তাই মুনাফার হার সমান আই গুণ 100 বাই পি এম। আই এর মান 100 আর 100 মান তো দেওয়াই আছে, এটা সূত্র 100। আর এন পির মান 100 মান ধরেছি, এন এর মান 6, এখানে 6 আর 100 কাটা যায়, 6 100 মধ্যে যায় 16.7 বার। তো এই যে আমরা এখানে একটা মুনাফার হার পেয়েছি, বলছে এই মুনাফার হারে, এই যে সেই হার মানে এই মাত্র যে মুনাফার হার পেয়েছি সেই হারে কত টাকা। এইখানে এবার চাইছে আসল, যেখানে সময় দেওয়া আছে আর মুনাফা মূলধন দেওয়া আছে। তাই আমরা যেগুলো আছে সেগুলো লিখলাম। যে আবার মুনাফার হার আমরা 8 পেয়েছি, এটা 16.67%। পার্সেন্টেজকে ভাঙবো আমরা 100 দ্বারা ভাগ করে। আর সময় দেওয়া আছে কয় বছর, তোমার 4 বছর। মুনাফা মূলধনে এ 10,250, এখন আসছে এসএপি। তাহলে এখানে তোমার মুনাফার হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, মুনাফা মূলধন দেওয়া আছে, সাইজে তোমার পি। তো এখানে আর এন এ দেওয়া আছে আর সাইজে ফি। এর সম্পর্কটা হচ্ছে একটা সূত্র, এই সূত্র হচ্ছে ফি সমান এ সমান 1 ইন্টু এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। সূত্র হচ্ছে এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। যেহেতু তোমার কাছে ফি চেয়েছে, তাই আমরা বাড়তি লাইন না লিখে সরাসরি ফির সূত্র লিখে দিলাম যে ফি সমান এ বাই 1 প্লাস আর এন। তো এর মান আছে 2,050, 1 একের 1 যোগের যোগ, আর এর মান ছিল 16.67 বাই 100, আর এন এর মান হচ্ছে 4। এবার এই 4 100 মধ্যে যায় 25 বার, উপরে 2,050, 1 প্লাস উপরে 16.67, নিচে থাকে 25। তো 2,050, এখানে লসাগু 25। বন্ধুরা তোমরা যদি কেউ লসাগু করতে না চাও তাও হবে, তাহলে সেটা কীভাবে, এই যে এটা কী অবস্থায় আছে, ভাগ অবস্থায়, তাই এখানে সরাসরি ভাগ করে দিয়ে যে ফলটা আসবে ওই ফলের সাথে 1 যোগ করে দিবা, যোগ কেবল যেই ফলটা আসবে সেটা দিয়ে এই 2,050কে ভাগ করলেই রেজাল্ট চলে আসবে, তখন আর এত বড় হবে না। আমি তোমাদেরকে সেটাও বলে দিলাম। এখন আমি এখানে লসাগু করছি 25 দেওয়া 25 শোনা যায়, 25 দিয়ে 1-এর গুণ করছি, 25 25 যোগের যোগ, 25 চলে যায়, তাকে 16.67। এবার উপরে যোগ করলে 41.67, নিচে 25, এই উপরে 2,050, এটা হচ্ছে ভাগের বিপরীত গুণ, 25 যাবে উপরে আর নিচে যাবে
41.67। এখানে ক্যালকুলেশন করলে 1229.90 আসে, যেটা আমার 10 পরে সামথিং যদি কিছু আসে তাহলে টাকার ক্ষেত্রে আমরা এখানে এক যোগ করে লিখতে পারবো এই চিহ্ন দিয়ে, এটা 1230 টাকা। আশা করি বুঝতে পেরেছ খুব সুন্দরভাবে। এগুলো করা লাগবে না, যখন তোমরা এখানে ভাগ আছে ভাগ করবা, ভাগ করার পর যে ফলটা আসবে, আমি ভয় পেয়েছি, ভাগ করার পর যে ফলটা আসবে সেই ফলের সাথে তুমি এক যোগ করবা, ঠিক আছে? এক যোগ করার পর যে ফলটা পাবো ওই ফল দিয়ে ভাগ করলে এই 1229 টাকাটা সামথিং চলে আসবে, তোমার লিখবা 1230। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর 9 নম্বর এবং 10 নম্বর অঙ্ক।